রাজ্যের সকল বিদ্যালয়ে নবম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন গত 31/8/2024 তারিখে শেষ হয়েছে। শুধুমাত্র 3255টি যে ডিফল্ট স্কুলগুলো রয়েছে, যারা বিভিন্ন কারণে রেজিস্ট্রেশনের ফুল প্রসেস কমপ্লিট করতে পারেনি, তাদের জন্য অতিরিক্তভাবে 7 দিনের জন্য এই পোর্টাল খুলে রাখা হয়েছে। আর নন রেজিস্টার্ড স্টুডেন্ট যদি কোনো স্কুলে থাকে, তাহলে লেট ফাইন সহ পুনরায় রেজিস্ট্রেশন করার জন্য বোর্ডের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে পরে ওই পোর্টাল খুলে রাখা যেতে পারে। এখন যে সকল বিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা হয়েছে, তারা কি পেপারস কিভাবে রেডি করবেন এবং আগামী 11-12 সেপ্টেম্বর মাধ্যমিকের ক্যাম্প অফিসে জমা করবেন, সেই বিষয়ে সম্যক আলোচনা করার চেষ্টা করব। তো ফাইনাল সাবমিশন এবং পেমেন্ট প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল ডাউনলোড কপি বা কনসোলিডেটেড কপি, যেটাতে প্রতি পাতায় 5 জন করে স্টুডেন্টের ডিটেলস থাকবে, তো এটা প্রিন্ট করে নিয়ে সব পাতায়, যেমন আমার স্কুলের ক্ষেত্রে 47 পাতা হয়েছে, তো প্রত্যেক পাতায় বিদ্যালয় প্রধানের সিল এবং সই করতে হবে। এবং এর সঙ্গে আর কি পেপারস জমা করতে হবে? 1 নম্বর, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি যে সমস্ত কাস্ট স্টুডেন্টগুলো রয়েছে, যাদেরকে পোর্টালে আমরা কাস্ট হিসাবে শো করিয়েছি, তো তাদের কাস্ট সার্টিফিকেটের অ্যাটেস্টেড ফটোকপি জমা করতে হবে। 2 নম্বর, CWSN স্টুডেন্ট থাকলে তার ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি জমা করতে হবে। 3 নম্বর, রেজিস্ট্রেশনের ফি যে চালানের মাধ্যমে জমা করা হয়েছে, তার বোর্ড কপি জমা করতে হবে। এক্ষেত্রে জমা করা চালানের রিসিপ্ট কপির উপরও বিদ্যালয় প্রধানের সিল এবং সই করতে হবে। আর প্রত্যেক স্টুডেন্টের অনলাইনে যে ফর্ম ফিল আপ করা হয়েছে, তার ডাউনলোডেড যে ফর্মগুলো, সেগুলো প্রিন্ট করে ছাত্রছাত্রীদের এবং বিদ্যালয় প্রধানের সিল সই করে বিদ্যালয়ে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্স এবং রেকর্ডের জন্য। অর্থাৎ এই মুহূর্তে ওই ইন্ডিভিজুয়াল ফর্মগুলি বোর্ডে জমা করার প্রয়োজন নেই। শুধুমাত্র ফরওয়ার্ডিং লেটার সহ যেগুলো জমা করতে হবে সেগুলো হলো: 1 নম্বর, কনসোলিডেটেড ফাইনাল রিপোর্ট, এটাকে প্রিন্ট করে প্রত্যেক পাতায় সিল সই করে। 2 নম্বর, কাস্ট সার্টিফিকেটের অ্যাটেস্টেড ফটোকপি। 3 নম্বর, CWSN স্টুডেন্টের ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাটেস্টেড ফটোকপি। এবং 4 নম্বর, ফি জমা করা চালানের বোর্ড কপি, যেটাতে বিদ্যালয় প্রধানের সিল এবং সই থাকবে। এবং এইগুলো জমা করতে হবে আগামী 11-12 সেপ্টেম্বর তারিখের ক্যাম্প অফিসে অথবা 30 সেপ্টেম্বরের মধ্যে রেসপেক্টিভ রিজনাল অফিসে। আর কোনো স্কুল যদি ডিউ ডেটের মধ্যে এগুলো জমা করতে না পারে, তাহলে রেজিস্ট্রেশনের আবেদন প্রক্রিয়া পেন্ডিং বলে ধরে নেওয়া হবে। যাই হোক, উপরের বিষয়গুলো আমি সম্যক আলোচনা করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।